নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বলার অপেক্ষা রাখে না যে আজকের পর্বটি হতে চলেছে একটি লেবু গাছ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ফলভর্তি যে গাছটি আপনারা দেখছেন সেটি একটি কমলা লেবু গাছ। 5 বছর বয়সের এই গাছে প্রথম 2 বছর 2-3টি করে লেবু হয়েছিল। গত বছর এই সময়ে এরকম 24টা লেবু ছিল, এবারে আছে 43টা। আমার ছাদ বাগানে কমলা লেবু গাছ, আবার তাতে 43টা লেবু। আমি যতটা না বিস্মিত তার থেকে অনেক বেশি আনন্দিত, আর সেই আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিতেই আজকের এই পর্বটি। আমি জানি এই পর্ব দর্শক বন্ধুদের মনে কিছু প্রশ্নের উদ্রেক করবে। কি জাতের লেবু এটি? টক না মিষ্টি? কত ইঞ্চি টবে গাছটি আছে? কি খাবার দিয়ে থাকি? এত ফল পাওয়ার জন্য আমি বিশেষ কি পদক্ষেপ নিয়েছি, বা গাছটি কোন নার্সারি থেকে কিনেছি, ইত্যাদি ইত্যাদি। প্রথম প্রশ্নের উত্তর দিতে আমি অপারগ, সত্যিই জানি না কি জাতের লেবু এটি, কোথা থেকে গাছটি সংগ্রহ করেছিলাম তাও মনে নেই। অনেক সময় চলতি পথে ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকেও আমি গাছ সংগ্রহ করে থাকি, এমনও কোনো জায়গা থেকে হতে পারে। তবে স্বাদ কেমন তা নিশ্চয়ই বলতে পারবো। এই লেবু সামান্য টক মিষ্টি, খেতে ভালোই লাগে। তবে সাধারণত যখন গাছ থেকে ফল তুলি তখন ফলে আর তেমন রস থাকে না। আমি বাড়িতে প্রদর্শনী করি বা বাইরেও প্রদর্শনীতে গাছ পাঠাই, তাই ফলগুলি অনেক দিন রেখে দিই। এই মুহূর্তে ফলগুলি যথেষ্ট রসালো ও খাওয়ার যোগ্য। এবার পরের প্রশ্নে আসি। আমার এই গাছটি একটি 16 ইঞ্চি মাটির টবে আছে। গত বছর রিপোর্ট করেছিলাম। আপনারা অনেকেই জানেন আমি ফুল ফল সব গাছই জৈব সারে করি, বিন্দুমাত্র রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করি না। সাধারণত বছরে 2 বার গাছের মাটি ভালো করে খুঁড়ে সার ব্যবহার করি। সার বলতে পুরনো গোবর সার ও বাড়িতে তৈরি পাতা পচা সার, আর মাঝে মধ্যে সামান্য সর্ষের খোল ব্যবহার করি। এছাড়া মাটির অবস্থা জেনে বুঝে পরিমাণ মতো সাধারণ জল ব্যবহার করি। প্রত্যেক বছরে প্রচুর ফুল আসে, কিন্তু সববার সমান ফল দাঁড়ায় না। এর কারণ হতে পারে প্রধানত 2টো। কোনো পোকামাকড় লাগতে পারে, অথবা গাছে জল কম বেশি হতে পারে। ফল দাঁড়ানোর জন্য কোনো কিছু ব্যবহার করি না আমি, তবে সাধারণ জল দিয়ে গাছ ধুয়ে দিই। এর ফলে গাছে থাকা অবাঞ্ছিত পোকামাকড় চলে যায় ও গাছের পাতা পরিষ্কার অর্থাৎ সবুজ থাকে। এর ফলে গাছের খাদ্য সংগ্রহের প্রক্রিয়া সক্রিয় থাকে এবং গাছের সার্বিক চেহারা ভালো থাকে। গাছে তখন ফল দাঁড়ায়। গাছের শাখা প্রশাখার পরিমাণ ও গাছের স্বাস্থ্য বুঝে ফল রাখতে হয়। প্রয়োজনে ফল ঝরিয়ে দিতে হয়, তাহলে গাছের ফল সাইজে বড় ও সুন্দর হয়। আমি আমার এই গাছে 20-25টা মতো ফল রাখলে ফলগুলো আরও বড় হতো। সব ফল গাছের ক্ষেত্রে এই পথ অনুসরণ করতে হয়। যা হোক বন্ধুরা, আশা করি সব প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পেরেছি। এর পরেও যদি কিছু জানার থাকে
তাহলে মন্তব্যের কলমে লিখবেন। এমনকি আপনি যদি কোনো বিপরীত মতামত পোষণ করেন সেটাও অকপটে বলবেন। আমি আপনাদের অভিজ্ঞতা থেকে শিখতে চাই। সর্বোপরি আপনাদের কুশল কামনা করে ও গার্ডেনিং কালচারের আগামী পর্বগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। ধন্যবাদ।